আসসালামু আলাইকুম। আমরা গত লেকচারে প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশনের কিভাবে কাজটা করতে হয় এবং উদ্দেশ্যটা কি থাকে সেটা নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা কেতাবুদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা আমরা 10-এর যে বি, সেই 10-এর বি এর একের এই অঙ্কগুলো সমাধান দেখব প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করে। ঠিক আছে, তাহলে প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করে আমরা যে অঙ্কগুলো দেখতে চাই, আমরা বলছিলাম তারপর একটু আলোচনা করে নিই প্রতিস্থাপন পদ্ধতিটা কি। প্রতিস্থাপন পদ্ধতিটা আমি বলছিলাম যে একটা ইন্টিগ্রেশন তোমাকে দেওয়া থাকবে, এখানে জি অফ এক্স একটা ফাংশন এরকম দেওয়া থাকবে, যার অন্তরীকরণ তোমাকে কি গুণাকারে দেওয়া থাকবে, বা এই গুণাকারেও থাকতে পারে বা এই জায়গায় থাকবে, মানে এই যুজ্য রাশিতে থাকবে। তার ডিএক্সটা কি করতে হবে, মানে এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, মূল কথা হলো এটা। এখন কিভাবে আছে যে এমন একটা দুইটা ফাংশন গুণাকারে থাকবে বা বিভিন্ন আকারে থাকতে পারে, গুণাকারে থাকতে পারে, ভাগ আকারে থাকতে পারে, বিভিন্ন আকারে থাকতে পারে। তারপর যেভাবেই থাকুক না কেন আমাকে দুইটা ফাংশন এরকম আকারে এভাবেই থাকবে যে কোনো একটার অন্তরীকরণ অপরটা হবে, যে কোনো একটার অন্তরীকরণ অপরটা হবে। ঠিক আছে, এ আকারে থাকবে। তখন আমাদের যার অন্তরীকরণ অপরটা, যাকে অন্তরীকরণ করলে অপরটা পাওয়া যায়, তার সমান আমাদের চলরাশি অন্য একটা চলকের মাধ্যমে পরিবর্তন করে নেব। পরিবর্তন করার পর সেভাবে আমরা কি করতে পারি, যে আমাদের যে আদর্শ সূত্রগুলো আছে বা ইন্টিগ্রেশনের যে আদর্শ সূত্রগুলো আছে সেই সূত্রের মতো হয়, সাথে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। সেভাবে আমরা কি করব, প্রতিস্থাপন করে নেব। তাহলে এই টাইপটার উপরে ডিপেন্ড করে আমরা আজকে এই সকল অঙ্কগুলোর সমাধান আমরা দেখব। তাহলে আসো আমাদের এ নম্বর কোয়েশ্চেনটা সমাধান দেখি। এ নম্বর কোয়েশ্চেনে আমাকে কি বলা আছে, যে এ নম্বর কোয়েশ্চেনে বলা আছে তোমাকে ইন্টিগ্রেশন 1/√ওভার কত 1 - 4x এর ঘনমূল তোমাকে দেওয়া আছে, 4x এর ঘনমূল dx, এটাকে ইন্টিগ্রেশন করতে তোমাকে বলা হয়েছে। তাহলে এটা কাজ করার জন্য আমাদের কি কাজটা করব, দেখো এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি যে 1/1 - 4x কত 1/3, ঠিক আছে, dx। আমরা সমান সমান এটাকে লিখতে পারি যে 1 - 4x, ঠিক আছে, কত -1/3 ইন্টু কত dx। এখন দেখো যে আমরা এই টাইপের কোনো ফাংশনের বা আকৃতির কোনো সূত্র আমরা যোগজীকরণে শিখি নাই। তাহলে আমরা এখানে এই অঙ্কটা কিভাবে সমাধান করব, এই অঙ্কটা সমাধান করলে কোন সূত্রটা ইউজ করতে হবে আমাদের যোগজীকরণে। যেহেতু আমাদের এখানে একটা পাওয়ার আছে, তাহলে পাওয়ার রিলেটেড সূত্র অনেকগুলাই আছে। যেরকম আমাকে পাওয়ার রিলেটেড সূত্র আছে হচ্ছে হলো e⁴x এর পাওয়ার রিলেটেড সূত্র আছে, এরপরে a⁴x এর পাওয়ার রিলেটেড সূত্র আছে, এরপরে x⁴n পাওয়ার রিলেটেড সূত্র আমাদের কি এই মানে অধ্যায়ের জন্য আমরা শিখছি। এখন এই যে x⁴n মানে চলক, তারপরে পাওয়ারটা কি কনস্ট্যান্ট, আর এখানে দুইটা পাওয়ারই কি চলক থাকে, যে আমরা x এর সাপেক্ষে যোগজীকরণ করতে বলে, যেহেতু আমরা এখানে x এর সাপেক্ষে বলছে, তাহলে দেখো e⁴x এটাও চলক, পাওয়ারটা চলক, এখানে a⁴x এখানেও পাওয়ারটা কি চলক, একমাত্র বৃত্তি চলক এবং পাওয়ার কনস্ট্যান্ট আছে আমাদের কোনটাতে x⁴n এই সূত্রতে। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এটাগুলো কত পাবো, যে পাবো হলো x⁴n+1 বাই হলো n+1 প্লাস c। এটা আমরা জানি যদি dx এর সাপেক্ষে কাজ করি, তাহলে আমরা কিন্তু এই সূত্রটা কি করব, ইউজ করব। কিন্তু আমাদের কথা ছিল যে এই জায়গায় যার পরে মানে আমাদের এটার মতো বানাইতে হলে ডি এর পরে এক্স ছিল, সেখানে শুধু এক্স এর উপরে পাওয়ারটা ছিল, আর কিছু ছিল না। তাহলে আমাদেরও সেম কাজটা করতে হবে, যে যার সাপেক্ষে অন্তরীকরণ করা হবে পাওয়ারটা শুধু তার উপরেই থাকতে হবে। এখন সেটার জন্য আমরা এখন পরবর্তীতে দেখব যে এটাকে অন্তরীকরণ তার সমান ধরতে হবে, একটা হলো কথা। আরেকটা হচ্ছে তাকে অন্তরীকরণ করব, এখানে একাধিক ফাংশন আছে। হ্যাঁ, ধরো একটা ফাংশন আমরা এটা আছে, আরেকটা *1 দিয়ে দিলাম আমি, 1 আছে, সমস্যা আছে, 1 * dx আছে। এখন কথা হচ্ছে আমরা বলছিলাম যে এই জায়গায় যে দুইটা ফাংশন এরকম ভাবে থাকবে, একটাকে ধরার পর অপরটার অন্তরীকরণ করলে অপরটা পাওয়া যাবে, মানে dx সহ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে দৌড়বো দিয়ে, তাহলে দৌড়ি যে এগুলো আমাদের যেগুলো আমরা দৌড়ে কাজ করবো এগুলো আমাদের অঙ্কে দেখাই দিতে হবে, যে 1 - 4x, ঠিক আছে, = কি z দৌড়লাম। এখন আমাদের কথা হচ্ছে এটাকে অন্তরীকরণ করতে হবে, তাহলে এটাকে অন্তরীকরণ করলে কত 0 মাইনাস কত 4 আসে, ঠিক আছে। তার মানে আমাদের কত আসে -4 আসে এটাকে অন্তরীকরণ করলে, আর এটাকে অন্তরীকরণ করলে dz বাই কত dx আসে। আমি বলছিলাম যে এই সিস্টেমটা আমরা পরে দেখব। তাহলে dx-টাকে আমরা এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে dx-টা তাহলে -4 কত dx = কত dz থাকে। তাহলে আমরা এখন এই মানগুলো বসাবো, তাহলে বসায় দেখো কি আসে, যে 1 - 4x সমান আমরা z ধরছি, z তার উপরে পাওয়ার আছে -3 1/3 আর *1 * dx, ঠিক আছে। তাহলে আমরা 1 * dx এর মান জানি, কিন্তু -4 dx এর মান জানি, তাহলে 4টাকে কনস্ট্যান্টটাকে ওই পাশে পাঠিয়ে দিই। তার মানে dx = কত 1/4 -1/4 কত dz, ঠিক আছে না।
মানে এক কথায় হচ্ছে আমরা চলক ব্যতীত সবগুলো কনস্ট্যান্টগুলো ওই পাশে পাঠিয়ে দেবো ডিজেড এর সাথে পাঠিয়ে দেবো। তাহলে ডিএক্স সমান আমরা কত লিখতে পারি, তাহলে 1 ইন্টু ডিএক্স, তাহলে 1 দিলেও চলে, না দিলেও চলে, তাহলে ডিএক্স ইকুয়াল টু লিখতে পারি -1/4, তাহলে ইন্টু -1/4 কত ডিজেড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি কাজ করি তাহলে -1/4টা হলো কনস্ট্যান্ট, যুগজীকরণের ধর্ম অনুসারে সেই ধ্রুবকটা কি চলে আসে, সামনে চলে আসে, তার মানে -1/4 ইন্ডিকেশন। আর এটাকে যদি এখন আমরা এক জেটের সাপেক্ষে দেখো z⁻⁻1/3 ইন্টু কত ডিজেড। ক্লিয়ার? এখন আমাদের যে আদর্শ সূত্রগুলো ছিল যে বলছিলাম এখানে যে থাকবে সেও এখানে থাকতে হবে, তার উপরে পাওয়ার কনস্ট্যান্ট হবে, তখন আমরা এটা ইকুয়াল টু এটা ইউজ করতে পারবো। এখন দেখো আমাদের এখানে ডি এর পরে কি আছে, জেট আছে, মানে যার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে সে আছে, এখানে আমাদের চলক কিন্তু সেই আছে। এখন কিন্তু আমরা সূত্রটা ইউজ করতে পারি। তাহলে সূত্র যদি ইউজ করি তাহলে আসে কত, প্রথমে তো -1/4 আছেই, তাহলে সূত্র ইউজ করার জন্য আমরা লিখব z⁻⁻ কত -1/3, এরপরে কত +1 বাই কত -1/3 প্লাস কত 1, ঠিক আছে, প্লাস সি। এ হচ্ছে আমাদের কাজটা। তখন এর সমান সমান আমরা লিখতে পারি যে সমান সমান কত আসবে, সমান সমান আসবে হচ্ছে -1/3 মানে হচ্ছে 2/3, 2/3 কে যদি আমরা এখানে নিয়ে আসি তার মানে 3/8 হবে, এটার সাথে গুণ করে দিলে 3/8, তারপরে মাইনাসটা হবে, আর ওই জায়গায় হবে z⁻⁻ কত 2/3, তাহলে z⁻2/3, ঠিক আছে, সমান সমান জেটের মান আমরা বলছিলাম যে যাকে ধরছিলাম সেই মানটা জেটের জায়গায় বসাই দেবো, তারপর -3/8, এরপর জেটের মান হচ্ছে হলো 1 - 4x পাওয়ার কত 2/3। এ হচ্ছে আমাদের আনসারটা, ঠিক আছে, এখানে একটা প্লাস সি হবে। এ হচ্ছে আনসারটা। তাহলে এভাবেই আমরা প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করে আমরা কি করতে পারি, বিভিন্ন যুগজের আমরা কি করতে বিভিন্ন যুগ্ম রাশির যুগ নির্ণয় করতে পারি। ওকে, তাহলে আসো আমাদের পরবর্তী অঙ্কটাতে যাই। পরবর্তী অঙ্কটা যেটা দেওয়া আছে যে বি নাম্বার কোয়েশ্চেনে তোমাকে বলা আছে যে e⁻x/2, এরপর হচ্ছে প্লাস e⁻−x/2, এটাকে তোমাকে যুগজ নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমাকে দেখতে হবে কাকে ধরতে হবে, ধরলে আমাদের বাকি অংশটুকু আসে। তাহলে আমরা এটাকে লিনিয়ার প্রপার্টি ইউজ করতে পারি, যেরকম লিনিয়ার প্রপার্টিতে বলা হচ্ছে যে আমাদের ইন্টিগ্রেশনের যে লিনিয়ার প্রপার্টিটা আছে সেটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো। তাহলে এখানে যদি আমরা ধরি যে x/2 ইকুয়াল টু ধরি কত x/2 ইজ ইকুয়াল টু আমরা জেড ধরলাম, তখন এটাকে অন্তরীকরণ করলে যেটা আসে হাফ কত এটাই আসে, আর কিছু আসে না, আর এই পাশে আসে হলো ডিজেড বাই কত ডিএক্স, তার মানে এখান থেকে ডিএক্সটা যদি এই পাশে পাঠিয়ে দাও তাহলে হাফ ইন্টু কত ডিএক্স ইকুয়াল টু কত ডিজেড, বা আমরা শুধু ডিএক্সটা এই পাশে রাখবো, ডিএক্স ইকুয়াল টু কত 2 ডিজেড, ঠিক আছে, ডিএক্স ইকুয়াল টু 2 ডিজেড। তাহলে এখন আমরা যদি মানগুলো রিপ্লেস করি তাহলে দেখো কি আসে যে e⁻x/2 ইকুয়াল টু আমরা জেড ধরছি, প্লাস e⁻- কত ধরছি জেড হবে, আর ইন্টু আমরা ডিএক্স সমান কত পাইছি 2 ডিজেড ইন্টু হলো 2 ডিজেড, ঠিক আছে। তাহলে 2টা কনস্ট্যান্ট সামনে নিয়ে আসো, আর এখান থেকে তাকে হলো e⁻z প্লাস হচ্ছে e⁻−z, আর তাকে কত ডিজেড। এখন কিন্তু লিনিয়ার প্রপার্টি ইউজ করে আমরা কাজটা করতে পারি। তাহলে 2 ইন্টু আমরা যেটা পাবো e⁻z কে জেটের সাপেক্ষে অন্তরীকরণ করলে e⁻z আসে, e⁻z, আর এখানে e⁻- কত mz, কি আসে mx, e⁻mx এর ইন্টিগ্রেশন সূত্র dx এর সাপেক্ষে আসলে 1/m ইন্টু e⁻mx, এটা আমাদের আসে। হ্যাঁ, তাহলে এখানে m এর জায়গায় কি আছে -1 কে যদি আমরা লিখি তাহলে প্লাস কত আসবে -a আসবে, হ্যাঁ, আর e⁻ কত -z আসবে, ঠিক আছে। এ হচ্ছে আমাদের কাজটা। যে পরবর্তীতে আমাদের 2 ইন্টু এখন আমরা জেডটা কি করব বসাই, জেটের মান বসাই দেবো, তাহলে e⁻z মান হচ্ছে x/2, এরপরে -e⁻x/2, ঠিক আছে, প্লাস সি। এই হচ্ছে আমাদের আনসারটা। তাহলে দেখো আমরা সহজেই প্রতিস্থাপন পদ্ধতিতে অনেক অঙ্কগুলো সমাধান করতে পারতেছি। এরপরে দেখো আমাদের সি নাম্বার কোয়েশ্চেনে তোমাদেরকে কি বলা হয়েছে, সি নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে যে সি নাম্বার কোয়েশ্চেন যদি আমরা দেখি আমাদেরকে দেওয়া আছে e⁻ কত 4x, ঠিক আছে, dx। আমরা কিন্তু দেখো এটা কিন্তু সরাসরি কোনো আমাদের আদর্শ যে সূত্রগুলো ছিল সেই সূত্রের মতো এটা ইউজ করা যায় না, কারণ আমাদের আদর্শ সূত্রগুলো কি ছিল, যে আদর্শ সূত্রটা ছিল এটা ইন্টিগ্রেশন e⁻x dx ইজ ইকুয়াল টু ছিল 1/ln a, ঠিক আছে, e⁻x প্লাস c, এটা ছিল আমাদের আদর্শ সূত্রটা,
ঠিক আছে, তাহলে এখানে আমাদের এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ হচ্ছে, শুধু এর উপরে পাওয়ার কত ছিল, এক্স ছিল, কিন্তু এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, এর উপরে পাওয়ার শুধু এক্স না, কি আছে, 4x আছে। এখন তোমরা যে কাজটা করতে পারো, ভুলটা করতে পারো, সেটা হচ্ছে যে এই সূত্রটা ইউজ করে দিতে পারো, যে e⁻mx এর সূত্র তোমরা কাজ করাইতে পারো, কিন্তু এই কাজটা হবে না, কারণ এটা এর উপরে পাওয়ার আছে, আর এর উপরে পাওয়ার এক কথা না, এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে 2.72 এরকম সামথিং, আর এর একটা যে কোনো একটা কনস্ট্যান্ট, এর একটা যে কোনো কনস্ট্যান্ট, তাহলে আর এর মাঝখানে পার্থক্য আছে। তাহলে এই জায়গাটাতে আমরা যে কাজটা করব, তাহলে আমরা 4x-টাকে যদি আমরা জেড হিসেবে ধরে নেই, তাহলে কিন্তু আমাদের এখানে অন্তরীকরণের সূত্র প্রয়োগ হইতেছে। তাহলে আমরা ধরে নিই, তাহলে আমরা ধরি কত, যে 4x ইকুয়াল টু কত, জেড। ঠিক আছে, তাহলে এটাকে অন্তরীকরণ করলে আসলে 4 আর ইকুয়াল টু কত, dz বাই হচ্ছিল dx, এটাকে লেখা যায় কত, 4 ইন্টু dx ইকুয়াল টু কত, dz, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে না? আচ্ছা, 4টাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে আসে হচ্ছিল dx ইকুয়াল টু হচ্ছিল 1/4 dz। ক্লিয়ার? তাহলে ঠিক এখানে মানগুলো রিপ্লেস করে দাও, তাহলে এখানে যেটা আসে, যে আমরা 1/4টা একবারে সামনে নিয়ে আসলাম, হ্যাঁ, যেহেতু কনস্ট্যান্ট সামনে চলে আসে, আর আসলে a⁴ কত, z ইন্টু কত, dz। ঠিক আছে, এখন কিন্তু আমাদের সূত্রের মতো হয়ে গেছে, কারণ এখানে আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, আর এর উপরে আছে কে, সরি, জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, এর উপরে আছে কে, জেটি আছে। সো আমরা সরাসরি এখন কি করতে পারি, সূত্রটা ইউজ করতে পারি। তাহলে এখন আমরা যেটা লিখবো, যে 1/4 ইন্টু কত, 1/ln কত আসবে, ln a। ঠিক আছে, 1/ln a, পরে ইন্টু কত, a⁴z। তাহলে মানগুলো বসায় দাও, তাহলে 1/4 ln a, ঠিক আছে, ইন্টু a⁴z এর মান কত ছিলাম, 4x। এটাই হচ্ছে আমাদের আনসার, এখানে একটা প্লাস সি হবে। এই ছিল আমাদের সি নাম্বার কোয়েশ্চেনটা। আসো আমাদের ডি নাম্বার কোয়েশ্চেনটা। ডি নাম্বার কোয়েশ্চেনে যে কাজটা করতে হবে, তাহলে ডি নাম্বার কোয়েশ্চেনে তোমাকে কি বলা হয়েছে, ডি নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে যে e⁵x, এরপরে প্লাস e⁵3x, এরপরে বাই হচ্ছে e⁴x প্লাস হচ্ছে e⁻x dx। এখানে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে কাজটা করব, কিন্তু প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করার জন্য এই ফাংশনটাকে একটু আমরা কাজ করে কি করে নেব, ছোট করে নেব। ঠিক আছে, তাহলে সমান সমান যদি আমরা লিখি, যে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, উপর থেকে দেখো e⁴x কমন নিতে পারি, যদি নিচেরটার মতো বানাইতে চাই, e⁴x যদি কমন নেই, তাহলে 5টা ছিল, 4টা নিয়ে নিচে রইলো একটা, এরপরে প্লাস এখানে 3টা ছিল, 4টা নিচে, তার মানে একটা বেশি নিচে, তার মানে একটা কমাইতে হবে, তার মানে হলো e⁻x হবে, আর নিচে হবে e⁻x প্লাস কত, e⁻x, এটা আমাদের ছিল dx। এখন আমাদের এটা কাটাকাটি সমান সমান থাকে হলো e⁴x। মাঝে মাঝে আমাদের এই কাজগুলো করে নিতে হবে। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা করতে হবে, যে 4x এর সমান যদি আমরা z ধরি, তাহলে কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করা যায়। তাহলে আমরা এখন ধরবো, যে কত, 4x ইকুয়াল টু আমরা z ধরবো, যেটাকে অন্তরীকরণ করলে আসে যে dx ইকুয়াল টু 1/4 dz। ঠিক আছে, তাহলে এই মানগুলো আমরা এখানে রিপ্লেস করে দিই, তাহলে 1/4 dx ইকুয়াল টু 1/4 dz পাইতেছি, তার মানে 1/4টা কনস্ট্যান্ট, এটা আমরা সামনে রাখলাম, আর e⁴x সমান z ধরছে, আর এখানে হলো dz। তাহলে এই হচ্ছে আমাদের সূত্রটা, যেটা হচ্ছে 1/4 e⁴z। তাহলে e⁴z এর মান যদি আমরা z এর মান যদি বসায় দেই, তাহলে e⁴z এর মান হচ্ছিল 4x প্লাস সি। এই হচ্ছে আমাদের আনসারটা। তাহলে এখানে এই অঙ্কগুলোতে, মানে মাঝে মাঝে কিছু অঙ্কগুলোতে আমাদের এই কাজগুলো করে নিতে হবে। ঠিক আছে, যাতে ছোট করা যায় সেই প্রসেসটা আমাদের একটু দেখতে হবে। এরপরে আসো আমাদের পরবর্তী অঙ্কে তোমাকে দেওয়া আছে ই নাম্বার কোয়েশ্চেন তোমাকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কত, sin x ডিগ্রি dx। একটা কথা বলে রাখি, যখনই আমরা কোনে মানে অঙ্কেতে অন্তরীকরণ, বিশেষ করে যোগজীকরণ অন্তরীকরণে, যখন আমরা x ডিগ্রি দেখবো বা ডিগ্রি রিলেটেড কোনো কোণ দেখবো, তখনই আমাকে এটাকে রেডিয়ানে কনভার্ট করে নিয়ে কাজ করতে হবে, নয়তো কি কাজ করা পসিবল হবে না, অঙ্ক সহজ মানে করা যাবে না, সহজ কথা যেটা, অঙ্ক হবে না। তাহলে 100% এটা কনফার্ম থাকো যে আমাদের যদি ইন্টিগ্রেশন বা অন্তরীকরণে যদি x ডিগ্রি থাকে, সেটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে আমরা প্রথমে কাজ হচ্ছে রেডিয়ানে কনভার্ট করে নিই এটাকে। তাহলে রেডিয়ানে কনভার্ট করার জন্য sin x ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করলে 5/180 দ্বারা গুণ করতে হয়, 5x বাই কত, 180। ঠিক আছে, dx। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে, আমরা সূত্র জানি কি, আমরা সূত্র জানি হচ্ছে হলো sin x dx ইকুয়াল টু হলো মাইনাস cos x কত dx প্লাস c। এই সূত্রটা আমরা জানি।
তাহলে এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এক্স এর জায়গায় একটা বিশাল বড় রাশি আছে বা অন্য কিছু আছে, তখন এটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে কাজ করব। তখন আমরা কি করব, ধরে নিব এটা যদি আমরা জেড ধরি তাহলে কিন্তু আমাদের কাজটা কি হবে, সূত্র প্রয়োগ হবে। তার মানে আমরা কি ধরবো, ধরি যে পাই এক্স বাই কত 180 ইজিক্যাল টু হলো আমরা জেড ধরবো, যেটাকে অন্তরীকরণ করলে আসে যে কত পাই বাই 180, ঠিক আছে, ডিএক্স ইজিক্যাল টু হলো ডিজেড এটা আসে। তাহলে ডিএক্সটাকে কনস্ট্যান্ট ওই পাশে পাঠায় দিই, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিএক্স ইজিক্যাল টু এই পাশে ডিএক্স ইকুয়াল টু আমরা যেটা পাবো 180 বাই কত ফাই কত ডিজেড, তার মানগুলো বসাই। তাহলে আমরা যেগুলো পাবো সেটা হচ্ছে যে সাইন পাই জেড বাই 180 সমান আমরা জেড ধরছি, আর ডিএক্স ইকুয়াল টু যেটা বাকি আছে সেই ডিএক্স ইকুয়াল টু পাইছি হচ্ছে আমাদের 180 বাই কত পাই ইন্টু কত ডিজেড। তাহলে কনস্ট্যান্ট এটা পুরোটা আমাদের কি ধ্রুবক, দেখো এখন পুরোটা ধ্রুবপদ, তাহলে 180 বাই পাই এটাকে আমরা কমন নিয়ে এসে পড়লাম। আর সাইন এক্সকে আমরা সরাসরি অন্তরীকরণ, সাইন জেডকে জেডের সাপেক্ষে অন্তরীকরণ করলে আসলে মাইনাস কস জেড, ঠিক আছে না। তার মানে মাইনাস 180 বাই হচ্ছিল ফাই, আর কস জেড কস কত জেডের মান কত পাই এক্স বাই কত 180 প্লাস সি, এ হচ্ছে আমাদের আনসারটা। তাহলে এই ছিল আমাদের যে কেতাবুদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা 10-এর বি এর একের অঙ্কগুলো। আমরা ধারাবাহিকভাবে 2-এর বি 3-এর 2, 3 এগুলো সবগুলো অঙ্কের ধারাবাহিকভাবে সমাধান দেখব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।